সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রামে থাকত একটি মেয়ে। তার নাম ছিল মায়া। ছোটবেলাতেই সে তার বাবা মাকে হারিয়েছিল। তাই গ্রামের এক কোণে ছোট্ট একটি কুঁড়েঘরে সে একাই থাকত। নিজের ছোট্ট সবজি বাগান আর কয়েকটি মুরগি পালন করেই তার দিন চলত। মায়া ছিল খুব পরিশ্রমী, দয়ালু আর সাহসী। গ্রামের কেউ বিপদে পড়লে সে সবার আগে ছুটে যেত। তাই সবাই তাকে খুব ভালোবাসত। একদিন সকালে মায়া বাগানে কাজ করছিল। হঠাৎ সে দেখতে পেল একটি ছোট্ট আহত পাখি মাটিতে পড়ে আছে। সে পাখিটিকে খুব যত্ন করে ঘরে নিয়ে এল, ওষুধ লাগালো এবং খাবার দিল। কয়েক দিনের মধ্যেই পাখিটি সুস্থ হয়ে উঠল। পাখিটি উড়ে যাওয়ার আগে মায়ার চারপাশে কয়েকবার চক্কর দিল, যেন তাকে ধন্যবাদ জানাচ্ছে। তারপর দূরের পাহাড়ের দিকে উড়ে গেল। সেই রাতেই মায়া একটি অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে সেই পাখিটি এসে বলল, আগামীকাল ভোরে পাহাড়ের পথে এসো। সেখানে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। ঘুম ভেঙে মায়া ভাবতে লাগল, স্বপ্নটি কি সত্যি, নাকি শুধুই কল্পনা? তবুও তার মনে এক অদ্ভুত কৌতূহল জেগে উঠল। সেই সিদ্ধান্ত নিল, ভোর হলেই পাহাড়ের পথে রওনা হবে। পরদিন ভোরে সূর্যের প্রথম আলো ফুটতেই মায়া একটি ছোট ব্যাগে কিছু খাবার, পানি আর একটি লণ্ঠন নিয়ে পাহাড়ের পথে রওনা দিল। চারদিকে পাখির ডাক, শীতল বাতাস আর কুয়াশায় ঢাকা পথ, সবকিছুই যেন নতুন এক অভিযানের ইঙ্গিত দিচ্ছিল। অনেকটা পথ হেঁটে সে সেই পাহাড়ের চূড়ায় পৌঁছাল, যেখানে স্বপ্নের পাখিটি তাকে আসতে বলেছিল। সেখানে গিয়ে সে অবাক হয়ে দেখল, একটি বিশাল পুরনো বটগাছের নিচে একটি ছোট কাঠের বাক্স রাখা। মায়া ধীরে ধীরে বাক্সটি খুলল। ভেতরে ছিল একটি পুরনো মানচিত্র আর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, যে মানুষ দয়া আর সাহস নিয়ে এই বাক্স খুঁজে পাবে, সেই গ্রামের হারিয়ে যাওয়া সম্পদের রহস্য উন্মোচন করবে। কিন্তু মনে রেখো, এই পথ সহজ নয়। সত্যিকারের সাহসের পরীক্ষা সামনে অপেক্ষা করছে। চিঠিটি পড়ে মায়ার বুক ধড়ফড় করতে লাগল। সে বুঝতে পারল, তার জীবনের সবচেয়ে বড় অভিযানের শুরু হয়ে গেছে। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে কারো পায়ের শব্দ ভেসে এল। মায়া দ্রুত মানচিত্রটি নিজের ব্যাগে রেখে চারদিকে তাকাল। কিন্তু সেখানে কাউকে দেখা গেল না। মায়া ভাবল, কেউ কি তাকে অনুসরণ করছে, নাকি পাহাড়ে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? সে গভীর শ্বাস নিয়ে মানচিত্রে দেখানো পথ ধরে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। মায়া মানচিত্রে দেখানো পথ ধরে ধীরে ধীরে এগিয়ে চলল। পাহাড়ের পথ ছিল পাথরে আর কাঁটায় ভরা। তবুও সে একটুও ভয় পেল না। তার মনে ছিল একটাই লক্ষ্য, রহস্যের শেষ পর্যন্ত পৌঁছানো। কিছু দূর যাওয়ার পর সে একটি ছোট্ট ঝর্ণার সামনে এসে দাঁড়াল। ঝর্ণার পাশে সেই আহত পাখিটিকে আবার দেখতে পেল। পাখিটি কয়েকবার ডানা ঝাপটিয়ে সামনে উড়ে গেল, যেন মায়াকে পথ দেখাচ্ছে। মায়া পাখিটির পিছু নিল। কিছুক্ষণ পরে সে একটি বিশাল পাথরের সামনে পৌঁছাল। প্রথমে সেখানে কিছুই অস্বাভাবিক মনে হল না, কিন্তু ভালো করে তাকিয়ে সে দেখতে পেল, পাথরের গায়ে অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা আছে। সে মানচিত্রটি বের করে চিহ্নগুলোর সঙ্গে মিলিয়ে দেখল। ঠিক তখনই মাটিতে হালকা কম্পন শুরু হল। ধীরে ধীরে বিশাল পাথরটি একপাশে সরে গেল। সামনে খুলে গেল একটি গোপন গুহার প্রবেশদ্বার। গুহার ভেতর থেকে সোনালি আলো বেরিয়ে আসছিল। মায়া লণ্ঠন হাতে সাহস করে ভেতরে ঢুকল। চারদিকে পুরনো দেয়াল, রহস্যময় ছবি আর অদ্ভুত নীরবতা। হঠাৎ সে দেখতে পেল, গুহার একেবারে শেষ প্রান্তে একটি উজ্জ্বল সোনার সিন্দুক রাখা। মায়া সিন্দুকটির দিকে এগোতেই হঠাৎ গুহার ভেতর একটি গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল। থামো, এই সিন্দুক খুলতে হলে আগে তোমাকে 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মায়া থেমে গেল। সে বুঝতে পারল, তার সবচেয়ে কঠিন অভিযান এখনই শুরু হতে চলেছে। গুহার ভেতর গম্ভীর কণ্ঠস্বরটি আবার শোনা গেল। মায়া, প্রথম পরীক্ষার নাম সাহসের পরীক্ষা। সামনে যে অন্ধকার পথটি দেখছ, সেটি পার হতে হবে। কিন্তু মনে রেখো, এই পথে অনেক ভয়ঙ্কর শব্দ শুনবে। সেগুলো সত্যি নয়, তোমার মনকে দুর্বল করার জন্য তৈরি করা হয়েছে। মায়া গভীর শ্বাস নিল। হাতে লণ্ঠন শক্ত করে ধরে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। হঠাৎ চারদিকে ঝড়ের মতো শব্দ উঠল। কোথাও নেকড়ের গর্জন, কোথাও মানুষের কান্না, আবার কোথাও বজ্রপাতের বিকট আওয়াজ। মুহূর্তের জন্য তার বুক কেঁপে উঠল। কিন্তু সে মনে মনে বলল, আমি ভয় পাব না। সত্যের পথে যারা চলে, তাদের সাহস হারানো উচিত নয়। সে 1 পা, 2 পা করে এগিয়ে চলল। যতই সামনে যেতে লাগল, শব্দগুলো ততই কমে আসতে লাগল।
কিছুক্ষণ পর অন্ধকার পথ শেষ হয়ে গেল। ঠিক তখনই গুহার ছাদ থেকে এক ঝলক সোনালি আলো নেমে এল। গম্ভীর কণ্ঠস্বর বলল, অভিনন্দন মায়া, তুমি সাহসের প্রথম পরীক্ষায় সফল হয়েছ। মায়ার সামনে একটি ছোট্ট স্ফটিকের চাবি এসে পড়ল। কণ্ঠস্বরটি আবার বলল, এটি প্রথম চাবি, আরও দুটি চাবি সংগ্রহ করতে পারলেই তুমি রহস্যময় সিন্দুক খুলতে পারবে। মায়া চাবিটি তুলে নিল, তারপর গুহার আরও গভীরে যাওয়ার জন্য সামনে এগিয়ে গেল। কিন্তু অন্ধকারের ভেতর হঠাৎ দুটি উজ্জ্বল চোখ জ্বলে উঠল। অন্ধকার গুহার ভেতর জ্বলে ওঠা দুটি উজ্জ্বল চোখ দেখে মায়া এক মুহূর্তের জন্য থমকে গেল। কিন্তু সে ভয় না পেয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ পর অন্ধকার সরে গেলে সে দেখল, সেখানে একটি বিশাল সাদা হরিণ দাঁড়িয়ে আছে। তার শিং দুটি রূপার মতো চকচক করছে, আর চোখে ছিল শান্তির আলো। হরিণটি কোমল কণ্ঠে বলল, ভয় পেও না মায়া, আমি এই গুহার রক্ষক। তোমার সাহসের কথা আমি জানি, কিন্তু সামনে যেতে হলে তোমাকে দয়ার পরীক্ষা দিতে হবে। ঠিক তখনই গুহার এক কোণ থেকে একটি ছোট্ট শিয়ালের বাচ্চার কান্না শোনা গেল। তার পায়ে একটি ধারালো পাথর ঢুকে গিয়েছিল। মায়া এক মুহূর্তও দেরি করল না। সেই নিজের কাপড়ের একটি অংশ ছিঁড়ে শিয়ালছানাটির ক্ষত বেঁধে দিল এবং তাকে পানি খাওয়াল। কিছুক্ষণের মধ্যেই শিয়ালছানাটি উঠে দাঁড়াল। সে আনন্দে মায়ার চারপাশে ঘুরতে লাগল। সাদা হরিণটি হাসল। সে বলল, তুমি নিজের স্বার্থের কথা না ভেবে অন্যের কষ্ট দূর করেছ। এটাই সত্যিকারের দয়া। হরিণটি তার শিং স্পর্শ করতেই বাতাসে একটি নীল রঙের স্ফটিকের চাবি ভেসে উঠল। মায়া সেটি হাতে নিল। এখন তার কাছে দুটি চাবি। হরিণটি বিদায় নেওয়ার আগে বলল, শেষ পরীক্ষা সবচেয়ে কঠিন। সেখানে তোমার হৃদয়ের সত্যিকারের শক্তির প্রমাণ দিতে হবে। মায়া দৃঢ় মনে গুহার আরও গভীরে হাঁটতে শুরু করল। সামনে একটি বিশাল সোনালি দরজা ধীরে ধীরে খুলতে লাগল। সোনালি দরজাটি ধীরে ধীরে খুলতেই মায়া একটি বিশাল কক্ষে প্রবেশ করল। কক্ষের মাঝখানে ছিল একটি উজ্জ্বল আলোর স্তম্ভ। সেই আলোর মধ্যে ভেসে উঠল এক বৃদ্ধ জ্ঞানীর অবয়ব। বৃদ্ধ বললেন, মায়া, তুমি সাহস আর দয়ার পরীক্ষায় সফল হয়েছ। এবার শেষ পরীক্ষা, সততার পরীক্ষা। তার সামনে হঠাৎ তিনটি একেবারে একই রকম সিন্দুক দেখা দিল। একটি সোনার, একটি রূপার এবং একটি সাধারণ কাঠের। বৃদ্ধ বললেন, এই তিনটি সিন্দুকের মধ্যে একটিতে রয়েছে সেই শেষ স্ফটিকের চাবি। কিন্তু মনে রেখো, বাহ্যিক চাকচিক্য দেখে সিদ্ধান্ত নিলে তুমি ব্যর্থ হবে। মায়া তিনটি সিন্দুকের দিকে মন দিয়ে তাকাল। সোনার সিন্দুকটি ঝলমল করছিল, রূপারটিও খুব সুন্দর ছিল। কিন্তু সাধারণ কাঠের সিন্দুকটির ওপর খোদাই করা ছিল একটি ছোট্ট বাক্য, সত্যিকারের মূল্য সব সময় চোখে দেখা যায় না। মায়া হাসল। সে বুঝতে পারল, আসল সম্পদ কখনো শুধু বাহ্যিক সৌন্দর্যে লুকিয়ে থাকে না। সে কাঠের সিন্দুকটি খুলল। সঙ্গে সঙ্গে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। ভেতর থেকে বেরিয়ে এল তৃতীয় স্ফটিকের চাবি। বৃদ্ধ আনন্দে বললেন, অভিনন্দন মায়া, তুমি তিনটি পরীক্ষাতেই সফল হয়েছ। এখন তুমি সেই রহস্যময় সিন্দুক খোলার যোগ্য। তিনটি চাবি একসঙ্গে জ্বলজ্বল করতে লাগল। ধীরে ধীরে তারা উড়ে গিয়ে গুহার শেষ প্রান্তে রাখা বিশাল সিন্দুকটির তালায় বসে গেল। একটি জোরালো শব্দে তালাটি খুলে গেল। সিন্দুকের ঢাকনা আস্তে আস্তে ওপরে উঠতে শুরু করল। ভেতর থেকে সোনালি আলো পুরো গুহাকে আলোকিত করে দিল। মায়া বিস্ময় তাকিয়ে রইল। সিন্দুকের ভেতরে কি আছে তা জানার জন্য তার হৃদয় জোরে জোরে ধুকপুক করতে লাগল। সিন্দুকের ঢাকনা পুরোপুরি খুলতেই মায়া বিস্ময় স্তব্ধ হয়ে গেল। ভেতরে সোনা রূপার পাহাড় ছিল না। সেখানে ছিল একটি উজ্জ্বল স্ফটিক, কয়েকটি প্রাচীন বই, কিছু বিরল বীজ এবং একটি পুরনো চিঠি। মায়া চিঠিটি খুলে পড়তে শুরু করল। চিঠিতে লেখা ছিল, যে এই সিন্দুক পর্যন্ত পৌঁছাবে, সেই এই গ্রামের প্রকৃত রক্ষক। এই স্ফটিক তোমাকে জ্ঞান ও সাহসের আলো দেবে। আর এই বীজগুলো এমন গাছের, যা অনুর্বর জমিকেও সবুজে ভরে তুলতে পারে। কিন্তু মনে রেখো, এগুলো কখনো নিজের লোভের জন্য ব্যবহার করবে না। মানুষের উপকারে লাগালেই এদের আসল শক্তি প্রকাশ পাবে। মায়ার চোখ আনন্দে ভরে উঠল। সে বুঝতে পারল, সত্যিকারের গুপ্তধন সোনা নয়, জ্ঞান, দয়া এবং মানুষের কল্যাণ করার সুযোগ। গুহা থেকে বেরিয়ে এসে সে গ্রামের মানুষদের সব কথা জানাল। সবাই মিলে সেই বিরল বীজ রোপণ করল। কয়েক মাসের মধ্যেই গ্রামের শুকিয়ে যাওয়া জমি আবার সবুজ হয়ে উঠল। মাঠ ভরে গেল ফসলের সমারোহে, আর গ্রামের মানুষের মুখে ফিরে এল হাসি। গ্রামবাসীরা মায়াকে অনেক ধন সম্পদ দিতে চাইল,
কিন্তু মায়া হেসে বলল, তোমাদের সুখই আমার সবচেয়ে বড় পুরস্কার। সেদিন থেকে মায়া শুধু গ্রামের নয়, আশপাশের সব গ্রামের কাছেও একজন সাহসী, দয়ালু ও জ্ঞানী মেয়ে হিসেবে পরিচিত হয়ে উঠল। তবে এক রাতে সেই সাদা হরিণ আবার মায়ার স্বপ্নে এসে বলল, তোমার প্রথম অভিযান শেষ হয়েছে, কিন্তু দূরের নীল পাহাড়ে আরও বড় একটি রহস্য তোমার অপেক্ষায় আছে। মায়া জানত, তার জীবনের নতুন অভিযান খুব শিগগিরই শুরু হতে চলেছে।